হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রেল প্রিভিয়াস ইয়ার জিকে জিএস কোশ্চিন 2022 পার্ট নাম্বার 6। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন 2022-এ রেলের গ্রুপ ডিতে এসেছিল। আর প্রত্যেকটি ভিডিওতে আমি মোটামুটি তোমাদের 10 থেকে 12টি কোশ্চিন করাই, যেগুলি রেলের গ্রুপ ডি 2012-তে এসেছিল। আর এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা পরীক্ষা দিবে এবার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে এই জানুয়ারি 23 তারিখ থেকে রেলের গ্রুপ ডিতে প্রায় 30,000 প্লাস ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর তোমরা যারা পরীক্ষায় বসবে, আর আমি বলবো সবাই বসো, মাধ্যমিক পাস যোগ্যতায় লাগছে, তোমরা সবাই বসো। আর পরীক্ষা বসার আগে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কী ধরনের প্রশ্ন হয় রেলের গ্রুপ ডিতে আর কোথা থেকে প্রশ্ন হয়। তোমরা যদি একটু ঠিকঠাক প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তাহলে চলো দেখে নিই পার্ট নাম্বার 6-এ কী কী প্রশ্ন আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে? আরাবুল ও সাতপুরা পর্বতমালার মাঝে কোন পর্বতশ্রেণী অবস্থিত? এর সঠিক উত্তর কি হবে? বিন্ধ্য পর্বতমালা। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন 2022-এ রেলের গ্রুপ ডিতে এসেছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, সি ইজ এ চেঞ্জ মেকার প্রোগ্রাম শুরু করেছে কোন কমিশন? এর সঠিক উত্তর কি? ন্যাশনাল কমিশন ফর ওমেন। এর সঠিক উত্তর কি? ন্যাশনাল কমিশন ফর ওমেন। তারপর দেখো, ইউএনইপি এর পুরো নাম কি? এর সঠিক উত্তর কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর সঠিক উত্তর কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 4 নম্বর প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম কোন রাজ্য কোন রাজ্য থেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে? মানে কোন রাজ্যের সবথেকে বেশি খেলোয়াড় এই খেলো ইন্ডিয়া গেমে অংশগ্রহণ করেছিল? এর সঠিক উত্তর কি? হরিয়ানা। এর সঠিক উত্তর হরিয়ানা। তার 5 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এর সঠিক উত্তর কি হবে? ঋগ্বেদ। 6 নম্বর প্রশ্ন দেখো, সিকিম তিব্বতের মধ্যে কোন গিরিপথ অবস্থিত? এর সঠিক উত্তর কি? নাথুলা গিরিপথ। পরীক্ষায় কিন্তু মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয়, 4টি করে অপশন থাকে, তার মধ্যে 1টি করে উত্তর বেছে নিতে হয়। আমি এখানে তোমাদের অপশনগুলো দেইনি, কারণ অপশনগুলো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যই আমি অপশনগুলো দেইনি, ডাইরেক্ট উত্তর দিয়েছি। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, তামিলনাড়ুর সবচেয়ে ছোট জেলা কোনটি? এর সঠিক উত্তর কি? কন্যাকুমারী। এর সঠিক উত্তর কী হবে? কন্যাকুমারী। মূল সংবিধানে কতগুলি ভাষা ছিল? সঠিক উত্তর কি? 14টি। 9 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? এটা মোটামুটি আমরা অনেকেই জানি, 5 বছরের জন্য। এগুলো কিন্তু পরীক্ষায় মনে হচ্ছে অনেক সহজ, এই 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 ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না, কিন্তু আদৌ তা সত্যি না। এগুলো সব 2022-এ রেলে গ্রুপ ডিতে এসেছিল। 10 নম্বর প্রশ্ন দেখো, কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে? এর সঠিক উত্তর কি? তেলেঙ্গানা। 11 নম্বর প্রশ্ন দেখো, 2022 সাল পর্যন্ত ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য ছিল? সঠিক উত্তর কি ছিল? 11টি। তার 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? এর সঠিক উত্তর হলো আরাবলি। তাহলে এই ছিল এই ভিডিওতে 12টি প্রশ্ন। আর তোমরা জানো যে আমি প্রত্যেক ভিডিওতে প্রায় 10 থেকে 12টি কোশ্চিন করাই, যেগুলি রেলের গ্রুপ ডি 2022-এ এসেছিল। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু 2022-এ এসেছিল। তাহলে এই ছিল বন্ধুরা পার্ট 6-এর 12টি কোশ্চিন। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে না তোমাদের উপকার আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।